ডু সামথিং। সো যখন আমি এখানটায় 1 দিব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডু সামথিং। এটার এটার আরও অ্যাপ্রোপ্রিয়েট ইউজ কেস হতে পারে আমাদের যে এসএসসি এইচএসসি পরীক্ষার গ্রেডিং। সো কেউ একজন 40-এর নিচে পেলে তাকে আমরা 33-এর নিচে পেলে তাকে আমরা ফেল বলছি, 40 থেকে 50 হলে তাকে একটা গ্রেড দিচ্ছি, 50 থেকে 60 হলে তাকে একটা গ্রেড দিচ্ছি। এই যে বিভিন্ন ধরনের কেসে তাকে একজন স্টুডেন্ট একটাই নাম্বার পেয়েছে কোনো একটা সাবজেক্টে এবং তার জন্য সুনির্দিষ্ট একটাই গ্রেড আসবে, কিন্তু আমার হাতে গ্রেডের অপশন রয়েছে অনেকগুলো, এক একটা রেঞ্জের জন্য এক একটা গ্রেড। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি আমাকে ওটাকে ডিসিশন মেকিংয়ে ফেলতে হয়, গ্রেড ম্যানেজ করতে হয়, তখন অবশ্যই আমার মাল্টিপল ইফ এলস প্রয়োজন। এই মাল্টিপল ইফ এলস মানে এটাকে আমরা যতদূর দরকার আমাদের ততটুকুই লম্বা করতে পারি, কন্টিনিউ করতে পারি। তবে আমরা একটু মাথায় রাখবো যে একান্ত প্রয়োজন না হলে আমরা যতটুকু সম্ভব ট্রাই করব আমাদের কোডকে ছোট রাখা যায়, বাট যে ক্ষেত্রে প্রয়োজন এবং প্রাসঙ্গিক সেখানে তো অবশ্যই করতে হবে। আমরা এখন জানবো সুইচ ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট সম্বন্ধে। এই সুইচ স্ট্রাকচারটা বেসিক্যালি একই কাজ করবে। ইফ এলস ইফ এটা যে ধরনের কাজ করে, মাল্টিপল ইফ এলস যে কাজটা করছে সুইচ সেই কাজটাই করে, বাট সুইচের ক্ষেত্রে তার নিজস্ব স্ট্রাকচারের কারণে অল্প কিছু লাইন কোড কম লিখতে হয়। মোটামুটিভাবে আমি এই জিনিসটা আমরা যে সরাসরি যদি এক্সাম্পলে চলে যাই, যে কোনো একটা কালার, ওই সুইচ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কালার যেটা, এই কালারটা আমার ভ্যারিয়েবল, এটার যে ভ্যালুটা আমি পাস করব, রেড হলে রেডের ব্লকটুকু রান করবে, কিংবা যদি ব্লু হয় ব্লুর অংশটুকু রান করবে। এখানে আমি শুধু এটা উল্লেখ করতে চাই যে প্রত্যেকটা কেসের পর আমরা কিন্তু ব্রেক একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। এই ব্রেক বেসিক্যালি তার কাজটা হচ্ছে যে যখনই কোনো একটা কন্ডিশন মিট করবে এবং আমরা সেই কন্ডিশন মিট করার কারণে যে আউটপুট বলি বা যে কোড ব্লকটা এক্সিকিউট করার কথা সেটা করার পর আমরা এই সুইচ থেকে তাকে বের করে দেব, কারণ আমাদের কন্ডিশন ফুলফিল হয়ে গিয়েছে। যদি কন্ডিশন ফুলফিল না হতো, যেমন কেস এটা ফর এক্সাম্পল আমি ধরছি যে আমার কালারটা হলো ইয়েলো, আমার কালার যদি ইয়েলো হয়, প্রথম কেস রেড এটার সাথে ম্যাচ করছে না, কাজে প্রথম কেসটা কাজ করবে না। সেকেন্ড কেস ব্লু, সেটার সাথেও সে ম্যাচ করবে না, সেকেন্ড কেসটাও রান করবে না। থার্ড কেসটা ইয়েলো, তখন সে ইকো করবে দ্য কালার, ইয়োর কালার ইজ ইয়েলো। কিন্তু এখানটায় আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমার ব্রেক নেই এবং ব্রেক না থাকার কারণে যে ঘটনাটা ঘটবে যে নেক্সট ব্লকটাও অটোমেটিক্যালি এক্সিকিউট হবে। কিন্তু যদি ব্রেক থাকতো তাহলে সে এই নেক্সট ব্লকটার এক্সিকিউট হতো না, সে এখান থেকে বেরোয় আসতো। তো আমাদের সুইচ কেস এই ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টটাকে যদি আমরা ব্যবহার করি, আমাদেরকে এই ব্রেকের ব্যাপারটায় সচেতন থাকতে হবে। তবে আমি একটা সাজেশন দিতে পারি, আমরা যারা ফ্রেশার তারা যে কোনো একটাতে প্রথমে স্টিক থাকি, আমরা শুধু ইফেলসকে ব্যবহার করে কাজ করতে শিখি এবং আমরা যখন একটু অভ্যস্ত হয়ে উঠবো তখন আমরা আরেকটা শিখি। সাধারণত আমরা সব কিছু একসাথে শিখতে চাই, তবে সব কিছু একসাথে না শিখে একটু একটু করে যদি একটা শিখলাম, সেটাকে একটু প্র্যাকটিসে আনলাম, সেটাকে একটু অভ্যস্ততার মধ্যে আনলাম, তারপর সেটার যদি একটু বেটার কোনো ইউজ কেসের জন্য বেটার। এখানে একটা কথা আমি উল্লেখ করতে চাই, অনেক সময় বেটার আমরা মুখে বলে ফেলি। ধরেন ইফ এলসের সাথে সুইচ কোনটা বেটার, কোনটা এই বেটার শব্দটা আসলে আমরা পারতপক্ষে এভাবে ব্যবহার করব না। বেটার বিষয়টা নির্ভরশীল হলো কনটেক্সটের সাপেক্ষে, যে কোন কনটেক্সটে কোনটা বেটার। বাট প্রথমত হচ্ছে আগে আমরা কাজটা করা শিখবো, তারপর আমরা বেটার বিষয়টা নিয়ে চিন্তা করব। সেই অ্যাঙ্গেল থেকে আমরা যারা একেবারেই ফ্রেশার, আমি রিকোয়েস্ট করব এভাবে চিন্তা করব যে আমরা প্রথমে ইফ এলসটা ভালোভাবে শিখি, প্র্যাকটিস করি, অভ্যস্ত হই, সুইচ পরবর্তীতে আমরা দেখে নেব। লুপের জন্য লুপের কনসেপ্টটা বোঝার জন্য ভিডিও দেখে নিই। সো ভিডিওটি থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের ফর লুপের যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা এরকম, যেটা একটা কাউন্টার থাকবে, সেখানে কাউন্টারের পাশে একটা কন্ডিশনস থাকবে যেটাকে টেস্ট করছি আমরা, এবং ইনক্রিমেন্ট কাউন্টারটা পরবর্তী আপডেট হবে। সো প্রতিটা আইটারেশনের সাথে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। সো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমরা নিজেরা কাজটা করি এবং দেখি কিভাবে ফর লুপটা কাজ করছে। ফর লুপের আমি কিছু এক্সাম্পল আগে নিয়ে নিয়েছি, একটা একটা করে আমরা একটু এক্সপ্লোর করি। এখানে ফর i = 1 এবং i 10 এর থেকে ছোট, তারপর প্রতিবার i কে এক এক করে বাড়াচ্ছি, i কে প্রিন্ট করছি। আউটপুট কি? আউটপুট 1 থেকে 9 পর্যন্ত।
এবং এটা আমরা যদি ড্রাই রান করি আমরা সেটাকে দেখতে পাবো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি দেখে যেভাবে আমরা ড্রাই রান করে শিখিয়েছি ঠিক একই রকমভাবে আপনি এটা একটু ড্রাই রান করবেন এবং আউটপুটটি দেখতে পাবেন। এখানে আমি যে বিষয়টা হাইলাইট করতে চাই যে যদি আমার এই ফর লুপটাকে আমি যদি একটু হোয়াইল লুপে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হতো? সো ফর লুপ থেকে আমি যদি এটাকে হোয়াইলে পরিণত করতে চাই আমার কাজটা খুবই সিম্পল। আমি এই কোডটাকে নিয়ে যাব বাহিরে, অর্থাৎ ইনিশিয়েশনটাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি এবং আপডেটটাকে আমি বডির ভিতরে রাখছি অ্যান্ড কন্ডিশনটা এখানেই থাকছে। আমি ফর এটাকে যদি একটু কমেন্টিং করে রাখি, আমি হোয়াইল দিয়ে যদি আউটপুটটা রান করি আমি কিন্তু সেম একই আউটপুট দেখতে পাচ্ছি। সো এখান থেকে আসলে কি বললাম, ঠিক যে কথাটা আমি ভিডিওতে বলেছিলাম যে যদি আমরা ড্রাই রান করার সময় যে কথাটি আমি বলেছিলাম যে যদি আমরা ফর লুপকে ঠিকমতো শিখি, হোয়াইল লুপ আসলে আমাকে বিশেষভাবে আলাদা কিছুই করতে হবে না, সিনট্যাক্সটাকে একটু ডিফারেন্টলি অ্যাপ্লাই করলেই হবে। কিন্তু দুটো কেন প্রয়োজন পড়লো? দুইটা লুপ আসলে আমাকে না হলে কি চলতো না? বেসিক্যালি ফর লুপ ব্যবহার করা হয় যে ক্ষেত্রে আমরা জানি যে আমি কয়বার লুপটা চালাতে চাই। আমার আগেই জানা থাকবে যে আমি ৫ বার, ১০ বার, ৫০ বার কোনো একটা সুনির্দিষ্ট সংখ্যক আমি লুপটা ইটারেট করতে চাই। আর হোয়াইল লুপটা অনেকটা এরকম যে আমি অনেকটা এরকম যে আমি জানি না যে কতক্ষণ লুপটা রান হতে পারে। ১ বারও হতে পারে, ৫ বারও হতে পারে। কেন জানি না? ধরেন এরকমের একটা বিষয় আছে যে ইউজার এন্টার প্রেস করলে কিছু একটা ঘটবে, না হলে ঘটবে না। এই এন্টার প্রেস করাটা হোয়াইল লুপের মধ্যে আছে ফর এক্সাম্পল। তার মানে এই যে এন্টার প্রেস করার একটা কন্ডিশন মেট করতে হবে, সেটা কিন্তু ইউজার উপর ডিপেন্ডেন্ট। এটা কিন্তু আমি অ্যাজ এ প্রোগ্রামার আগে থেকে কখনোই বলতে পারবো না। এই এই যে স্লাইটলি ডিফারেন্স ইউজ কেস আমরা তখন ফরের বদলে হোয়াইল ব্যবহার করতে পারি। ঠিক একই রকমভাবে আমরা যদি আরেকটা সিনট্যাক্স যেটা আমাদের রয়েছে ডু হোয়াইলটাকে দেখি, সেই ডু হোয়াইল লুপটা কীরকম এটার ব্যাপারে একটু দেখা যাক। তো ডু হোয়াইলকে যদি আমরা আগে লিখি তারপর আমরা একটু পার্থক্যটা প্রয়োজনে বুঝে নিব। আমরা ঠিক এটাকেই কপি করব, কমেন্টিং করে রেখে দিই। ডু হোয়াইলে আমরা প্রথমে পাবো ডু, অর্থাৎ তাকে বলতেছে কিছু একটা করে ফেলো। তো করার কাজটা কি ছিল? করার কাজটা ছিল এই আইকে প্রিন্ট করা, এবং তারপর হলো হোয়াইল, এবং এই অংশটুকু থাকছে না। এবার আমরা যদি রান করি আমি একই আউটপুট পাচ্ছি, কিন্তু তাহলে পার্থক্যটা কি? কেন প্রয়োজন পড়লো আমার ডু হোয়াইলের? পার্থক্যটা বোঝার জন্য আমরা এই কন্ডিশনটাকে একটু চেঞ্জ করব। আমরা আপাতত আবার একটু ডু হোয়াইলকে কমেন্ট করে আমরা শুধু হোয়াইলটাকে নিয়ে একটু আলোচনা করি। কন্ডিশনটা চেঞ্জ করব এরকম যে ফর এক্সাম্পল $i লেস দেন 1, তাহলে কি ঘটবে? আই তো 1, তাহলে 1 লেস দেন 1 এটা ট্রু নয়, এটা ফলস। যদি এটা ফলস হয় তাহলে কিন্তু এই কোড ব্লকের ভিতর ঢুকবে না এবং কোনো কিছু আউটপুট আসার কথা নয়। আমরা দেখি কোনো আউটপুট আসছে না, কারণ কন্ডিশন মিট করে নাই। সুতরাং হোয়াইলের বডির ভিতরে আমার পার্সার বা ইঞ্জিন যায়নি, অর্থাৎ ওই কোডগুলোকে সে এক্সিকিউট করেনি এবং আমি কোনো আউটপুট পাচ্ছি না। কিন্তু সেম বিষয়টাই, সেম কন্ডিশনটাই আমি যদি একটু ডু হোয়াইলে করি, সেম কন্ডিশনটা আমি এখানে একটা আউটপুট পাচ্ছি 1। তাহলে পার্থক্যটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা ডু হোয়াইলে আমাদের যে এক্সিকিউশন ব্লকটা বা কোডের যে ব্লকটাকে আমি কন্ডিশনালি এক্সিকিউট করাতে চাই সেটা কমপক্ষে একবার অবশ্যই এক্সিকিউট করবে, তারপর কন্ডিশন চেক করা শুরু হবে। সেই জন্য প্রথমে 18 এবং 19 নম্বর লাইন এক্সিকিউট করেছে বলে 18 নম্বর লাইন এক্সিকিউট প্রথমে করেছে বলে আমি আউটপুটটা পেয়েছি 1, তারপর 1 ইনক্রিমেন্ট করেছে এবং কন্ডিশনালি দেখা গেছে যে সে ততক্ষণে 2 হয়ে গিয়েছে এবং 2 লেস দেন 1, সো এটা কিন্তু আর রান করছে না। তাহলে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য হলো যে ডু হোয়াইল কমপক্ষে একবার অবশ্যই সে তার কোড ব্লকটাকে রান করবে, এক্সিকিউট করবে, আর হোয়াইলে কন্ডিশন মিট করার পরেই শুধুমাত্র কোড ব্লকটা রান করবে। তো মোটামুটি আমরা
যে ধরনের লুপগুলো সাধারণত সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবশ্যই রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা কিছুটা এক্সারসাইজ করে জানলাম। আমাদের পাওয়ার পয়েন্টে আপনি আরও অনেক এক্সারসাইজ পাবেন, ছোট, ছোট সিম্পল, সেগুলো আপনি প্র্যাকটিসের মাধ্যমে নিজের দক্ষতাটাকে যাচাই করে নেবেন বা দক্ষতাটাকে ইমপ্রুভ করবেন। একই সাথে আমি এটাও বলব যে অনলাইনে প্রচুর টিউটোরিয়াল রয়েছে, প্রচুর ম্যাটেরিয়ালস রয়েছে এগুলোর উপর ভিত্তি করে, এবং যতক্ষণ আপনি কনফিডেন্স না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রথম দিকে একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করেন। পরে আপনি মাঝে, মাঝে ফাঁকে, ফাঁকে ১ বার ২ বার করে একটু প্র্যাকটিস করেন এক্সারসাইজ নিয়ে, এবং একসময় দেখবেন এগুলো আপনার খুব সহজেই আপনি খুবই কনফিডেন্টলি আপনি ব্যবহার করতে পারছেন। আমরা এখন যে বিষয়টা বুঝতে চেষ্টা করব, অ্যারের সাথে লুপের সম্পর্ক। আমরা জানি অ্যারে হচ্ছে সেট অফ ডাটা। একটা ভ্যারিয়েবলে যখন একাধিক ভ্যালু থাকে তখন সেটাকে আমরা অ্যারে বলে থাকি। এই অ্যারের ভিতরে আমরা একটা অ্যারে ডিফাইন করি কতগুলো ফ্রুটস নিয়ে, ফর এক্সাম্পল অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো। এখন এই ৩টা আইটেমকে আমি যদি লুপের সহায়তায় আমি ৩টা আইটেমকে যদি প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করব? প্রিন্ট করতে গেলে আমি এরকম করে করতে পারি যে ইকো ডলার ফ্রুটস, এবং 0 পজিশনে আমরা জানি যে যখন এটা যেহেতু একটা ইন্ডেক্সড অ্যারে, সো এখানে প্রথমটা 0 পজিশনে, পরেরটা 1 পজিশনে, পরেরটা 2 পজিশনে রয়েছে। এই জিনিসটাকে আমরা একইভাবে এরকম করেও দেখতে পারি, এরকম করেও ধরে নিতে পারি যে ভ্যালুগুলো নিউমেরিক ইন্ডেক্সের এগেনস্টে রয়েছে। এই যে নিউমেরিক ইন্ডেক্সের এগেনস্টে আমার এই ভ্যালুগুলো রয়েছে, এটাকে যদি এখন আমরা একটা একটা করে দেখতে চাই, এরকম করে 0 পজিশনের জন্য আমি একটাকে পাবো, এবং 1 পজিশনের জন্য একটাকে পাবো, 2 পজিশনের জন্য এটাকে পাবো। আমরা যদি একটু আউটপুট দেখতে চাই, সো এগুলোর পাশে একটু ভিজিবিলিটি আনি, মানে গায়ে গায়ে লেগে গেছে সেই ব্যাপারটা থেকে একটু দূরে সরানোর জন্য আমরা একটু HTML এর হেল্প নেই। তবে আমি এখানে কিন্তু কোডের অন্য জায়গায় HTML এ কোনো কিছু বসাইনি, সেই কারণে মাঝখান থেকে শুধুমাত্র HTML টেক্সট বসালে ব্রাউজার কাজ করবে, কিন্তু বিষয়টা ভালো কিছু হবে না, বিষয়টা গ্রামার ফলো করলো না। আমরা চেষ্টা করি আমাদের কাজে যতটুকু সম্ভব, যদিও এটা এক্সারসাইজ, আমরা স্ট্যান্ডার্ড ফলো করতে চেষ্টা করি। সো যেহেতু এখানে HTML ব্লক রয়েছে, আমি PHP ব্লকটাকে একটু আলাদা সেপারেট করে দিচ্ছি। অ্যান্ড এখন যদি আমরা এটা রান করি, আমরা দেখতে পাবো অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো। সো অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো এই 3টাকে যদি আমরা দেখতে চেলাম, এখানে 3 বার ইকো করতে হলে, এখানে যদি 50টা ফ্রুট থাকতো তাহলে আমার 50টা ইকো করতে হতো, যেটা স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন লজিক্যাল না, এবং এইভাবে আমরা করতে যাচ্ছিও না, এবং এই কারণেই লুপ আছে, আমরা লুপকে ব্যবহার করব। সো এই জায়গাটায় যদি আমরা লুপ ইউজ করতে চাই, আমরা বুঝতে পারতেছি আমার এখানে 3টা ভ্যালু, আমার লুপ 3 বার ইউজ করতে হবে। সো আমি ফর এক্সাম্পল ফর লুপ ব্যবহার করি। আমার যেহেতু জানা আছে যে আমার রেকর্ডের সংখ্যাটা কত, তাহলে ফর ডলার I is equal to 0, ডলার I less than 3, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে I প্লাস প্লাস, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে একই জিনিসকে 3 বার না লিখে আমি আসলে একবার লিখলেই আমার চলবে, বাকি 2 বার আমার লেখার প্রয়োজন পড়ছে না। তবে এখানে তখন 0 থাকবে না, কারণ 0 থাকলে সবই অ্যাপেল হবে, 3 বারই অ্যাপেল হবে। আমি এটাকে তখন ডলার I করে দিচ্ছি, এবং প্রতিবার যখন প্রথমবার 0, তারপরবার 1 এবং 2, সে অ্যাপেল, ব্যানানা এবং ম্যাঙ্গো প্রিন্ট করছে। লুপের একটা কিন্তু যে কারণে লুপ, আমরা সেই প্রয়োগটা দেখলাম।